চট্টগ্রাম বন্দরে ফেব্রিক্স আনার ঘোষণা দিয়ে 1 কন্টেইনার বিদেশি মদের চালান আটক করেছে কাস্টমস। 11,676 লিটার আটক মদের দাম প্রায় 2 কোটি টাকা। মিথ্যা ঘোষণা দিয়ে আনায় চালানটিতে 12 কোটি টাকার রাজস্ব ফাঁকের চেষ্টা করেছিল আমদানিকারক। চট্টগ্রাম বন্দর দিয়ে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না মিথ্যা ঘোষণায় আনা মদসহ বিভিন্ন পণ্যের চালান। গেল বছরের ডিসেম্বরে চীন থেকে ফেব্রিক্স ঘোষণা দিয়ে চালানটি নিয়ে আসে নারায়ণগঞ্জের আদমজি ইপিজেডের সুপ্রিম স্মার্ট ওয়ার লিমিটেড নামে আমদানিকারক প্রতিষ্ঠান। চালানটি খালাসের দায়িত্বে ছিল সিএনএফ এজেন্ট আগ্রাবাদের হাফেজ ট্রেডিং প্রাইভেট লিমিটেড। চলমান পরিস্থিতির সুযোগে চালানটি খালাসের পরিকল্পনা করে আমদানিকারক। বুধবার রাতে বন্দরের এনসিটি ইয়ার্ড 1 থেকে মদের চালানটি আটক করা হয়। 1114টি কার্টন পরীক্ষা করে সবগুলোতেই বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের 11,676 লিটার মদ পাওয়া। এটা মূলত এসেছে হচ্ছে আপনার 2023 ডিসেম্বর মাসে। তখন থেকে তারা এটা চেষ্টা করেছে বিভিন্নভাবে, বাট তারা পারে নাই এবং আমরা কাউন্টার ইন্টেলিজেন্স করে তাকে ট্র্যাক করেছি এবং ফাইনালি আমরা সক্ষম হয়েছি আজকে ধরার জন্য। আর এখানে টোটাল আছে হচ্ছে আপনার 11,678 লিটার অ্যালকোহল আছে। দীর্ঘদিন ধরে বন্দর কেন্দ্রিক সক্রিয় চোরাচালান চক্রকে চিহ্নিত করতে গোয়েন্দারা কাজ করছে বলে জানিয়েছেন কাস্টমস কমিশনার। আমরা একটা সংঘবদ্ধ চক্রকে মোটামুটি শনাক্ত করতে পেরেছি। আমরা তদন্তের স্বার্থে এখন এই বিষয়ে ডিটেলস কিছু বলছি না। আমরা আরেকটু অ্যাডভান্স হলে আমরা তাদেরকে আপনাদের সামনে হাজির করতে পারবো। গেল বছর বন্দরে কোটি টাকার মদের চালান আটক করা হয়। এর আগে 2022 সালে বন্ড সুবিধায় তৈরি পোশাক শিল্পের কাঁচামাল ঘোষণায় আসা মদ ভর্তি 2টি গাড়ি সোনারগাঁও ও নারায়ণগঞ্জ থেকে আটক করে র্যাব। এর 3 দিন পর চট্টগ্রাম বন্দরে শত কোটি টাকার মদের 3টি চালান জব্দ করে কাস্টমস।